من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا نماز الدرود بري اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বর তাহার অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খরিত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের থাকিত সে অন্তর আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে আহা সেই সে কঠিন বর্বরতার দিনে মোদের আল্লাহর রহমত ধরণী মাঝে
পাঠিয়ে দিলেন আমার নবী মুহাম্মদ। সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জিকির করতে কি কষ্ট হয়? যদি জিকির করতে কষ্ট না হয়, আমার সাথে সাথে সবাই একটু মহান আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين. আল্লাহ মাবুদ, আজকের এই মাহফিলকে তুমি কবুল ফরমাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা আলোচনা করবেন সবাইকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, যারা বয়ান শুনতে আসতেছেন সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যেই সমস্ত যুবক ভাইরা আমার কষ্ট করিয়া এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ এই চেষ্টা মেহনতের উসিলায়, আল্লাহ এই চেষ্টা মেহনতের বিনিময়ে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, স্বাস্থ্য, কণ্ঠ, মন, মানসিকতা ভালো রেখে আল্লাহ সুন্দর মতো তোমার বান্দাদেরকে কোরআন শোনানোর তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত বারোবাকিয়া পশ্চিম কাদিমাকাটা ইসলামী যুব কল্যাণ সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর
যে রব্বুল ইজ্জাত আমাদেরকে আখির জামানায়, ফিতনার জামানায় এই এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন দিল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, মুক্তির দিশারি, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, হাবিবুর রাব্বিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নবী এবং রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বহু দূর থেকে কষ্ট করে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমার পরে যিনি কথা বলবেন বিবারিয়া থেকে হযরত আসছেন, হযরত মাওলানা কারি শহীদুল হক আনসারী সাহেব, এবং বিদায় মোনাজাত যিনি পরিচালনা করবেন বাংলাদেশের সুনামধন্য মুফাসসিরদের মধ্যে তিনি একজন অন্যতম, আমার পিতৃতুল্য আল্লামা জাকারিয়া আল হুসাইনি সাহেব ঢাকা, হযরত আলোচনা করবেন। আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, প্রিয় কক্সবাজারবাসী, প্রিয় পেকুয়াবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ভাইরা, আপনারা সেই মোটামুটি জোহরের পর থেকে, জুমার পর থেকে কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনে আসছেন, ঠিক কিনা? আমি যদি এখানে মোটামুটি ঘন্টা খানেক বা তার থেকে একটু বেশি কথা বলি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। সকলে আমরা আরেকবার নবীজির উপর দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকের এই মাহফিলটা অত্যন্ত মোবারক একটি মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলে কথা হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে, ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে ১০০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজের কাছেই রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার কাছে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআনটা কার কিতাব? এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব। নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, তানসীলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? কার উপরে নাজিল হয়েছে? নুজিলা আলা মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কথা বলেন। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে?
এই কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। নাজিল করেছেন কে? মহান আল্লাহ তাআলা। কার উপরে নাজিল করেছেন? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই কোরআন কারীমকে নাজিল করেছেন। আমার ভাইরা, এই কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথে আমরা থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের সাথে আমরা থাকবো, কোরআনকে আমরা মানবো, কোরআনকে আমরা বুঝবো, কোরআনকে আমরা শিখবো এবং এই কোরআনের আইন আমরা এই দেশের মধ্যে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের হক কথা বললে মানুষজন আজকে আমাদেরকে জঙ্গিবাদ, উগ্রবাদ, রাজাকার বলে একটা সময় টেক লাগাইতো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ এখন পাল্টে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আর রাজাকার বলার, জঙ্গিবাদ বলার কোনো সুযোগ নাই। আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের 12 নম্বর পারার 12 নম্বর সূরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে তাফসীর লিখেছেন, তাফসীরে কবির, তিনি বর্ণনা করেন কোরআন তাফসীরের প্রায় 17টি মূলনীতি রয়েছে। কয়টি? এর মধ্যে একটি অন্যতম নীতি হচ্ছে, যখন কোনো সূরা অথবা কোনো আয়াত থেকে তেলাওয়াত করা হয়, ওই সূরার শানে নজুল কি, ওই সূরার ফজিলত কি, ওই সূরার সাথে পূর্ববর্তী সূরা অথবা ওই আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতের কি সম্পর্ক, যেটাকে তাফসীরের ভাষায় আর-রাত বাইনাস সূরাতাইন অথবা বাইনাল আয়াতাইন বলা হয়, এই বিষয়গুলোকে আগে উল্লেখ করতে হবে। সূরা ইউসুফ, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন না কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত হচ্ছে 111টি। কয়টি? এই সূরার রুকু হচ্ছে 12টি। এই সূরার আগের সূরা, সূরা হুদ, আমরা শুরু করি শানে নজুল দিয়ে। উলামায়ে কেরাম যারা আছেন অথবা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, আপনারা জানেন তাফসীরে মাআরিফুল কোরআন নামে একটি তাফসীর রয়েছে। একই নামের তাফসীর লিখেছেন দুইজন, হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন লিখেছেন বর্তমান যিনি এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদ এবং বড় মাপের একজন আলেম, আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম, তিনার আব্বা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি যে কিতাবটা লিখেছেন, ওই কিতাবের মধ্যে লেখা হয় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে আল্লাহ তাআলা 23 বছর ধরে নাজিল করেছেন। রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হতো, নবী আমার সাহাবায়ে কেরামকে কোরআন শোনাতেন। একদিন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে যদি একটা ঘটনা বর্ণনা করে শোনাতেন। ওই প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত মাহমুদ আলুসি, যিনি তাফসীরে রুহুল মানির লেখক, তিনি তাফসীরে রুহুল মানিতে লেখেন, সরাসরি মক্কার কাফের মুশরিক বেঈমানেরা নবীজিকে প্রশ্ন করেছিলেন, নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপনি ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তান ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে শোনান। আমার ভাইরা, তার মানে আমরা কি বুঝলাম? শানে নজুল। এবার আসেন এই সূরার ফজিলত কি। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, যদি কোনো ব্যক্তি চায় সম্মানিত হতে, আমার কথা কি আপনারা বুঝতেছেন? যদি কোনো ব্যক্তি চায়
তার রিজিকের মধ্যে বরকত হোক, যদি কোনো ব্যক্তি চায় তার সমস্ত দিকে বরকত হোক, সমস্ত কাজের মধ্যে, মুফাসসিরিন কেরামগণ বলেন এবং লিখেন, সে যেন প্রতিদিন সূরা ইউসুফ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরার সাথে পূর্ববর্তী সূরার কি সম্পর্ক? সূরা হুদ যদি আপনি খুলেন, আপনি লক্ষ্য করলে দেখবেন সূরা হুদের মধ্যে কয়েকজন নবীর জীবন ইতিহাসকে আল্লাহ তাআলা বিক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। সূরা হুদের পরের এই সূরা ইউসুফ যখন আপনি খুলবেন, দেখবেন শুধু একজন নবীর জীবন ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন। সেই নবীর নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সূরা হুদের সাথে আর সূরা ইউসুফের সাথে আমরা মিল কি পেলাম? নবীগণের জীবন ইতিহাস, ঠিক কি না? এবার আসেন ভাইরা, এই সূরার তাবির কি? যদি কোনো ব্যক্তি এই সূরার স্বপ্ন দেখে অথবা তেলাওয়াত করতে দেখে অথবা তেলাওয়াত হচ্ছে এই আওয়াজ পায়, মুফাসসিরিন কেরামগণ লিখেন ওই ব্যক্তি সর্ব কাজের উপরে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম র। কোরআন কারীম যদি আপনি খুলেন তাহলে দেখবেন ওখানে লেখা আছে আলিফ লাম মিম তাহা কাফ হা ইয়া আইন সাদ। এই যে আয়াতগুলো রয়েছে, হরফগুলো রয়েছে, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। তাফসীরের ভাষায় এগুলোকে বলা হয় বিক্ষিপ্ত হরফ। এগুলোর অর্থ কি? তাফসীর জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি লিখেন আলিফ লাম রা এর অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ, এর তরজমা, এর মুরাদ জানেন কে? কথা বলে না কে? আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, সুস্পষ্ট কিতাব, কোরআনেরই আয়াত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহ তাআলা আপনার নিকট একটি সুন্দর ঘটনা বর্ণনা করছি। কিভাবে? বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। যেই কোরআনকে আমি আল্লাহ তাআলা আপনার উপরে ওহী করেছি, ওই কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে রাসূল, আপনি ইতিপূর্বে এই ঘটনা সম্পর্কে কিছু জানতেন না। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কয় ভাই ছিলেন? জানেন না আপনারা? কয় ভাই ছিলেন? টোটাল ছিলেন 12 ভাই। কয় ভাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্ন দেখলেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি না? খাপ দেখেন না আপনারা? দেখেন। আমাদের স্বপ্নটা 3 প্রকার: রহমানি, খেয়ালি, হালি। আর নবীগণ যেই স্বপ্ন দেখতেন এটা ওহী ছিল। নবীদের স্বপ্নটা কি হইতো? ওহী হইতো। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? 11টা তারকা, মানে 11টা তারা, চন্দ্র এবং সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনবেন। ও কক্সবাজার এলাকার মুসলমান, ও পেকুয়া এলাকার মুসলমান, ও কাদিমাকাটা এলাকার মুসলমান, লক্ষ্য করে শুনেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নের মধ্যে দেখলেন কি? 11টা তারকা, চন্দ্র এবং সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওগো নবী গো,
আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين الله أكبر বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন 11টা তারকা চন্দ্র এবং সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছেন। আমার ভাইয়েরা, এই কথাটা যখন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওগো আমার সন্তান, খবরদার তুমি তোমার এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের নিকটে বর্ণনা করিও না। বলে, কেন? তুমি যদি তোমার এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের নিকটে তুমি বর্ণনা করো, ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমার ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যেহেতু তারা নবীর বংশের সন্তান, নবীর সন্তান, তারা এই স্বপ্নটা শোনার সাথে সাথে তারা বুঝে ফেলবে এই স্বপ্নটা হচ্ছে বড় মোবারক স্বপ্ন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর কোরআন বলছে, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আর এমনি ভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন, وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ, এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং তোমার উপরে তার নিয়ামতকে তিনি পরিপূর্ণ করবে। আয়ারা মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই নিয়ামত কোন নিয়ামত? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই নিয়ামত হলো নবুয়তের নিয়ামত। অর্থাৎ আল্লাহ তাআলা এমন একজন নবী ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছিলেন, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন তিনি হচ্ছেন কারীম ইবনুল কারীম। অর্থাৎ তিনি এমন একজন নবী ছিলেন যে নিজে নবী ছিলেন, তার বাবা নবী ছিলেন, তার দাদা নবী ছিলেন, তার পরদাদা নবী ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং তোমার নিয়ামত এবং তার নিয়ামত তিনি তোমার উপরে পরিপূর্ণ করবেন। এই নিয়ামত কোন নিয়ামত? যেই নিয়ামতকে আল্লাহ তাআলা ইয়াকুবের উপরেও পরিপূর্ণ করেছিলেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমনি ভাবে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের উপরে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালামের যে 12 সন্তান ছিলেন, এই 12 সন্তানের মধ্যে সবচাইতে বেশি মুহাব্বত করতেন ইয়াকুব আলাইহিস সালাম 2 সন্তানকে। কয় সন্তানকে? সবচাইতে বেশি মুহাব্বত করতেন ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিনকে। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে এর 3টা কারণ বর্ণনা করেছেন। কয়টা কারণ? 3টা কারণ। 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করবেন, এই সুসংবাদটা আল্লাহ তাআলা হযরত ইয়াকুবকে জানিয়েছিলেন। আমার ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন সিরিয়ার মধ্যে। কোথায়? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইয়াকুব আলাইহিস সালামকে একদিন স্বপ্ন দেখানো হলো।
স্বপ্নের মধ্যে কে যেন ডেকে বলেন, ওগো আল্লাহর নবী ইয়াকুব, আপনার ঔরসের মধ্যে যেই সন্তানটা এখন জন্মগ্রহণ করবে এই সন্তানকে আমার আল্লাহ তাআলা নবী বানাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1 নাম্বার শর্ত হলো, 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা যে তাকে নবুয়ত দান করবেন, তিনি যে ভবিষ্যতে নবী হবেন এই বিষয়টা ইয়াকুব আলাইহিস সালাম জানতেন, তাকে জানানো হয়েছিল। এই জন্য সবচাইতে বেশি মুহাব্বত করতেন ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার কারণ হলো, ও কাদিমা কাটা এলাকার মুসলমান, ও পেকুয়া এলাকার মুসলমান, জোরে আওয়াজ করে একটা কথা বলবেন। সমস্যা কোনো? আল্লাহ তাআলা যে নবীগণকে দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীদেরকেই আমার আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমার ভাইয়েরা, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন। তার মধ্যে একটু বেশি সুন্দর ছিলেন হযরত ইউসুফ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, এই যে বর্তমান রজব মাস চলতেছে, মুআররিখিন এবং মুহাদ্দিসগণের মতামত হলো এই রজব মাসেই আল্লাহর নবী মেরাজ করেছে। এই মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন আসমান পাড়ি দেন, 7 আসমান, আল্লাহর নবী বলেন, যখন আমি 4র্থ আসমানের মধ্যে যাই তখন আমার ভাই ইউসুফের সঙ্গে আমার দেখা হয়। আল্লাহর নবী বলেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। আচ্ছা, অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা যে হযরত ইউসুফকে দিলেন, আমাকে একটা ইতিহাস দেখান, আমাকে একটা সঠিক হোক অথবা দুর্বল হোক, আমাকে একটা ঘটনা বা এমন একটা নজির দেখান যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে আজ পর্যন্ত কেউ কালেমা পড়ছে? কথা বল। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? হ্যাঁ, আমি তো আপনাদের কথা বুঝি না, আই তো আমার কথা ন বুঝি ভাই। আপনারা তো আমার কথা বুঝেন নাকি? হ্যাঁ, যদি আমার কথা বুঝেন একটু ঠিকঠাক হাবানা উত্তর দিয়েন, না হলে তো মনে করবো আমি গোরস্থানে আছি। আমার ভাইয়েরা, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের মধ্যে একটু বেশি স্পেশালিটি, একটু বেশি সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে দিয়েছে। আমার ভাইয়েরা, জোরে আওয়াজ করে বলবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিলেন নাকি আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেশি সুন্দর ছিলেন? কাদের নবী সুন্দর ছিলেন? আমার ভাইয়েরা, আমার নবী শ্রেষ্ঠ নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীকে আমার আল্লাহ তাআলা কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ও কক্সবাজার এলাকার মুসলমান, আমাদেরকে আমার আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত বানিয়েছেন। কেমন নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন একটু লক্ষ্য করে শুনবেন। যেই নবীকে ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ, যেই নবীকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, যেই নবীর শান এবং মানকে উঁচা করেছেন আমার আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনার শান এবং মানকে উঁচা করেছি। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনার শান এবং মানকে উঁচা করেছি, আমি আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার নবীকে কেমন ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ, আমার নবীকে কেমন শান দিয়েছেন। ও কক্সবাজার এলাকার মুসলমান, লক্ষ্য করে শোনেন, যত নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ এলাকা ভিত্তিক
ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক নবী করে পাঠিয়েছেন, ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি রকম নবী বানিয়েছিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হযরত নূহকে প্রেরণ করেছি তার কওমের কাছে। কার কাছে? তার জাতির কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমি। আল্লাহ বলেন, আমি আল্লাহ হযরত নূহকে প্রেরণ করেছি তার কওমের কাছে, তার জাতির কাছে। অর্থাৎ আমরা এই আয়াতের দিকে তাকালে বুঝতে পারি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন কওমের নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইদের নিকটে নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আল্লাহ তাআলা হযরত হুদকে তার ভাইদের নিকটে নবী করে পাঠিয়েছি। আমরা যদি এই আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারলাম, বুঝতে পারলাম আল্লাহ তাআলা হযরত হুদকে তার ভাইদের নিকটে নবী করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলেন, শুআয়ব আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাকে মাদিয়ানবাসীর নিকটে পাঠিয়েছিলাম। কার নিকটে? কোথায়? মাদিয়ানবাসীর নবী ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম ছিলেন কওমের নবী, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ভাইদের নবী, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাদিয়ানবাসীর নবী। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমার আপনার নবী কেমন নবী ছিলেন? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, হে দুনিয়ার মানুষেরা, আমি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে আল্লাহর রাসূল হয়ে এসেছি। অর্থাৎ নবী হচ্ছেন গোটা কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীকে ইজ্জত দিয়েছেন আল্লাহ, আমার নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ, আমার নবীকে শেষ নবী বলেছেন আল্লাহ। সুতরাং এই জমিনের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যদি কেউ কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে আজকে এই গরম কথাগুলা বললে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে লেগে যায়। কোন ঠিক কিনা? বিভিন্ন মাহফিলের মধ্যে দেখা যায় বক্তা সাহেব ওয়াজ করতেছেন কোরআন হাদিস দিয়ে, পিছন থেকে এসে বলে, হুজুর রাজনীতির কথা বলবেন না। আছে না? বাংলাদেশ কি বর্তমান সেই 5ই আগস্টের আগের বাংলাদেশ আছে? আমার ভাইয়েরা, মদের কথা, মদ হারাম, এই বিষয়টা আদেশ করেছেন কোরআনের মধ্যে কে? সেদিন দেখলাম, সেদিন না, সরি, আজকে দেখলাম, আমি আজকে গাড়িতে আসতে আসতে একটা ভিডিও দেখলাম। বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, তিনি মদের বিষয়ে ওয়াজ করতেছেন, অর্থাৎ মদ যে হারাম। পিছন থেকে মাহফিলের সভাপতি এসে বলতেছে, হুজুর আর বলা লাগবে না, দোয়া করে দেন। চিন্তাটা করছে, আচ্ছা এই লোক কি এনে বসে পেশাব করতেছে? আচ্ছা, আমার ভাইরা রাগ করলেন না? মনে হয়েছে প্রথমে ওই রকম। আল্লাহ হেফাজত। আমার ভাইরা, মদ যে হারাম, আপনার এই মদ হারামের কথাটা বলার কারণে আপনার গায়ের মধ্যে যে লাগলো, তার মানে আপনি আল্লাহর কোরআনকে মানলেন না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি ইনকারে কোরআন হবে
সে ব্যক্তি কি মুসলমান থাকে না কাফের? তাকে যারা কাফের বলবে না তারাও কাফের, কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ দিলে ইমাম সাহেবের চাকরি থাকে না, আছে না নাই? আজকে এলাকার মধ্যে সুদের বিরুদ্ধে হকের কথা বললে